রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে মশার উপদ্রব। রাতের বেলায় তো বটেই, দিনের বেলায়ও মশার আনাগোনা দেখা যাচ্ছে। ড্রেন, নির্মাণাধীন ভবন কিংবা বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানিতে দেখা মিলছে লার্ভার। শীত পুরো শেষ না হতেই এমন চিত্র ভাবাচ্ছে নগরবাসীকে। ডেঙ্গু মশায় দিয়ে একজন লোক মারাও গেছে, কয়াল জ্বালেলেও মশা যায় না, দিনেও কামড়ায় আর রাইতে তো আরো বেশি। বেলা ভাটি গেলে সেই মশা জিয়ালি বসে থাকি গ্যারেজে, মনে হচ্ছে যে শয়ে শয়ে মশা ঘুরে কামড়ায়। মানে এত জন্মায় যা বলার মতন না। আর এই সিটি কর্পোরেশন তো দেখি না কোনো সময় আসতে, তাকে কোনো কার্যক্রমও দেখি না, কোনো পরিষ্কারও করে না, কোনো লোক আয় না, আয় মাঝে সাঝে একটু ছবি টবি তুলে নিয়ে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, আবর্জনা ব্যবস্থাপনা, তাপমাত্রা ওঠানামা, জমে থাকা পানি মশা বৃদ্ধির কারণ হতে পারে। মশা বাড়লেও ডেঙ্গু আতঙ্ক নেই, তবে বর্ষা মৌসুম সামনে রেখে ডেঙ্গু মোকাবিলায় এখন থেকেই প্রস্তুত থাকার পরামর্শ বিশেষজ্ঞর। এখন যে মশাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কিউলেক্স মশা। এই মশাটি ডেঙ্গু ছড়ায় না। ডেঙ্গুকে নিয়ন্ত্রণ যদি আমরা করতে চাই তাহলে মে বা জুন বা এপ্রিল মাস থেকেই আমাদের ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে জোরদার করতে হবে। তাহলে এবছর ডেঙ্গুর প্রকোপটাকে আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারবো। মশার উপদ্রব থেকে রেহাই পেতে ডোবা নালা পরিষ্কার করা, লার্ভা ধ্বংস, এলাকাভিত্তিক ফগিং, লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশন। ডেঙ্গুর আক্রমণ সামলাতে এখনও কোনো প্রস্তুতি নেয়নি কর্পোরেশন। তবে শিগগিরই কিউলেক্স মশার তীব্রতা কমবে বলে আশ্বস্ত করছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের এখন কিউলেক্সটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়, দুইটার ক্ষেত্র পুরো আলাদা, দুইটার মেথোডোলজি আলাদা, দুইটার অ্যাকশন প্ল্যান আলাদা। একটা হচ্ছে আমাদের যে বসবাসের যে জায়গাগুলো আছে, বাসা বাড়ি, সেইটা কেন্দ্রিক। আর এখন আমরা কাজ করছি হলো ড্রেন, নালা, নর্দমা, ডোবা, খোলা ম্যানহোল, আবর্জনা রিমুভ করা। এই বেসিসে যারা আশেপাশের বাসিন্দা আছেন তারা 5 থেকে 7 দিনের মধ্যে বুঝতে পারবেন যে মশার উপদ্রবটা কমেছে। বিশেষজ্ঞদের মতে শুধু ফগিং নয়, মশার উৎসস্থল ধ্বংস এবং নাগরিক সচেতনতাই হতে পারে কার্যকর সমাধান। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।